করার চেষ্টা করব এবং হচ্ছে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের প্রোগ্রামে যে যেখান থেকে উপস্থিত আছেন সবাই মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। কারণ হচ্ছে যে আমরা ছোটকাল থেকে আমরা ছোটকাল থেকে শুনে এসেছি যে মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে কাজ করো, মনোযোগ দিয়ে শোনো। এই যে মনোযোগ দেওয়ার পিছনের রিজনটা কি জানেন? কারণ হচ্ছে যে মনোযোগ দিয়ে করলে কি হয়, একটা কাজ সুন্দর মতো বোঝা যায়, একটা কাজ সুন্দর মতো ক্লিয়ার হওয়া যায়। এবং কাজ যখন আপনি বুঝবেন তখনই কাজ করতে পারবেন। ওকে, আপনি যখন কাজ বুঝবেন না তখনই আপনি কাজ করতে পারবেন না, এটা হচ্ছে যে মূল পয়েন্ট। এখন হচ্ছে যে আমাদের টিমে অনেকে ভালো কাজ করতে পারে, আবার অনেকে ভালো কাজ করতে পারে না। তার পিছনের কারণটা কি জানেন? কারণ একটাই, যে ভালো কাজ করতে পারে সে কাজ বুঝে, আর যে ভালো করতে পারে না সে কাজটা বুঝে না। ঠিক আছে, সো আজকের প্রোগ্রামটা আপনি মনোযোগ দিয়ে শুনলে আশা করি আপনার সময়টা নষ্ট হবে না। হ্যাঁ, এবং হচ্ছে আপনার এই সময়ের মধ্যে দিয়ে আপনি এমন কিছু ম্যাচেজ, এমন কিছু প্ল্যান আপনি আজকের প্রোগ্রাম থেকে নিতে পারবেন, যেই প্ল্যানটুকু আশা করি ইনশাল্লাহ নেক্সট আপনি আপনার বিজনেসে কাজে লাগাইতে পারবেন। যারা নতুন আছেন বিশেষ করে মনোযোগ দিয়ে প্রোগ্রাম শুনবেন, যারা পুরাতন আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, প্রোগ্রামে আসবেন আপনি, ইউটিউব মানে আরেকজনের সাথে মেসেজ করবেন, ফেসবুকে যে আপনি ফেসবুক স্ক্রল করবেন, কমেন্ট করবেন। সো এটার জন্য আপনি প্রোগ্রামে না আইসা, প্রোগ্রামে না আসাই ভালো। ঠিক আছে, আপনি ওইখানে যান, ওইখানে মনোযোগ দিয়ে আপনি কাজ করেন। বাট প্রোগ্রামে যেহেতু এসেছেন, প্রোগ্রামটা মনোযোগ দিয়ে আপনার শুনতে হবে। ঠিক আছে, কারণ আমি কথা বলতেছি, আমার কষ্ট হচ্ছে, বাট আমি চাই যে আমার আমার কষ্ট হোক, বাট আমি চাই যে আপনি আজকের প্রোগ্রাম থেকে কিছু মেসেজ, কিছু বিষয় আপনি ভালো মতো বুঝেন এবং হচ্ছে নেন, যাতে করে নেক্সট আপনিও আপনার জায়গা থেকে আপনার স্বপ্নগুলোকে আপনি কি করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন। ঠিক আছে, আপনি আশা করি আজকের প্রোগ্রামটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভিডিওটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা স্ক্রিনের ওপর? জি জি লিডার, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে। ওকে, ফুল স্ক্রিনের ওপর কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি জি ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে লিডার। ওকে, থ্যাংক ইউ। সো আমি প্রোগ্রামে ঢুকে যাচ্ছি, মূল প্রোগ্রামে ঢুকে যাচ্ছে। আশা করি যারা আজকের প্রোগ্রাম উপস্থিত আছেন আপনারা একটু মনোযোগী হয়ে কথাগুলো শুনেন। আমি অলরেডি সাজায় ফেলছি আপনার জন্য প্রোগ্রাম, জাস্ট আমি এখন শুধুমাত্র এটা ডেলিভারি দিব ইনশাল্লাহ। আশা করি আপনাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ ভাবে আজকের প্রোগ্রামটা করাইতে পারবো এবং হচ্ছে আজকের প্রোগ্রামের মেসেজ গুলো দিতে পারবো। তো ফার্স্ট হচ্ছে যে আমি শুরু করতে চাই যে ডিএক্সএন বিজনেসটা আমি কবে শুরু করেছি। আজ থেকে 5 বছর আগে 2021 সালে ডিএক্সএন এর কার্যক্রম আমার শুরু হয়েছে। ঠিক আছে, আমি সেই শুরু থেকেই ডিএক্সএন সিস্টেমটা নিয়ে খুব বেশি অ্যাক্টিভ এবং হচ্ছে পজিটিভ, এবং হচ্ছে ডিএক্সএনটাকে একদম মন থেকে করতেছি। আজকে আমরা অনেকেই ব্যবসা করি, মন থেকে করতে পারি না, আমরা শুরু করতে পারি না, মানে দেখি কিছু হয় কিনা, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, মন থেকে হয় না, তো যার কারণে আমরা আসলে মানে পর্যাপ্ত সময় আমরা এখানে দেই না, এবং আমরা এখানে মন থেকে ভালোবেসে কাজটা করি না, যার কারণে আমাদের কাজগুলো আসলে ঠিক মতো হয় না। বুঝতে পেরেছেন? তার মানে আমি যেদিন ডিএক্সএন ব্যবসা শুরু করছি আজ থেকে 5 বছর আগে, তথা 2021 সালে, তো সেই দিন আমি এই ব্যবসাটা মন থেকে শুরু করছি। যে ডিএক্সএন আজকে শুধুমাত্র অনলি মাত্র একটা দেশে চলে না। ডিএক্সএন আমি যখন শুরু করছি তখন প্রায় 170টা দেশের উপরে তখন চলমান। ঠিক আছে, তারপর আস্তে আস্তে গ্রো হয়েছে গত 5 বছরে। হ্যাঁ, সো আমি কিন্তু ওই সময় যখন দেখলাম যে এত দেশে ডিএক্সএন ব্যবসা চলতেছে, এবং হচ্ছে আমি বাংলাদেশে বসে আমি দেখলাম যে কেউ মালয়েশিয়া থেকে 1,000 রিঙ্গিত ইনকাম করে, কেউ 2,000 রিঙ্গিত ইনকাম করে, কেউ 3,000 রিঙ্গিত ইনকাম করে, বাহারাইন থেকে 50,000 টাকা আয় করে, 1 লক্ষ টাকা আয় করে। জবের পাশাপাশি দুবাই থেকে করতেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য স্টুডেন্ট করতেছে, হাউস ওয়াইফ এই ব্যবসাটা করতেছে, সিরিয়াস মাইন্ড হয়ে আয় করতেছে, এবং হচ্ছে বাংলাদেশে অনেক চাকরিজীবীরা করতেছে। সো বিষয়গুলো দেখার পর আসলে আমার মাইন্ডে একটা টাচ করছে যে যে প্ল্যাটফর্মে বিশ্বের অনেকগুলো দেশ, মানে আগে তো আসলে ডিএক্সএন আসার আগে আমি পৃথিবীতে যে এত দেশ আছে এটা মানে চিন্তাও করতে পারি না। ঠিক আছে, বাট ডিএক্সএন আসার পর দেখতেছি ডিএক্সএন এর প্রোগ্রাম হচ্ছে আর্জেন্টিনা, নেপালে, এবং হচ্ছে শ্রীলঙ্কা, ব্রাজিল, তারপরে চায়না, কোরিয়া, ইন্দোনেশিয়া, মানে কত দেশের মূলত হচ্ছে যে প্রোগ্রাম যে হচ্ছে দেখতেছি, আপনারা অনলাইনে ঢুকলে এগুলো দেখতে পারবেন। তো তারপরে হচ্ছে ডিএকশনটা যখন দেখলাম যে না, সব দিক থেকে একদম ইজি এবং সুন্দর, চমৎকার, এবং হচ্ছে সবগুলো ইনফরমেশন আমি রাইট পাইছি, পাওয়ার পরেই 2021 সালে একদম ভালোবেসে মন থেকে সিরিয়াসলি ভাবে কাজটা স্টার্ট করছি। ঠিক আছে, আমি শুরু করার প্রায় 27 বছর আগে ডিএকশনের কার্যক্রম শুরু হয়েছে মালয়েশিয়া থেকে 1993 সালে।
বুঝতে পেরেছেন? 1993 সালে মালয়েশিয়া থেকে এই কোম্পানি কার্যক্রম স্টার্ট হয়েছে। এই যে আজকের প্রোগ্রামে অনেকে যুক্ত আছেন যাদের হয়তোবা ডিএক্সএন এর বয়স প্রায় 33 বছর উপরে। সো অনেকে দেখা যায় জন্ম হয় না 1993 সালের। হ্যাঁ, মানে কোম্পানির জন্ম যখন হয়েছে তার আহ, পরে অনেকের জন্ম হয়েছে। আজকের প্রোগ্রামে এরকম অনেক পার্সন আছে, যেমন আমি আপনার সাথে কথা বলতেছি কোম্পানির জন্মের পর, মানে কোম্পানি স্টার্ট করার পরে হচ্ছে যে আমার জন্ম। আজকের প্রোগ্রামে এরকম অনেকেই আছেন যারা ডিএক্সএন কোম্পানির যখন যাত্রা শুরু করেছে 1993 সালে তারপরে আপনার জন্ম হয়েছে। বাট সেই কোম্পানি যুগের পর যুগ ব্যবসা করে যাচ্ছে, প্রায় 2 যুগ পার করে 3 যুগের কাছাকাছি কোম্পানি কিন্তু কার্যক্রম অলরেডি চলমান। তার মানে 3 বার কত, 36। ঠিক আছে, তার মানে আর 3 বছর পার হইলে ডিএক্সএন এর 3 যুগ পূর্ণ হইব। বুঝতে পেরেছেন? 3 যুগ, আপনি কত বড় একটা, কত পুরাতন, কত প্রাচীনতম এবং হচ্ছে স্ট্রং একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন, আপনি কি চিন্তা করতেছেন? তো কিছু ব্যক্তি যখন বলে যে এটা 6 মাস পরে চলে যাবে, তো তাদের কথা শুনে আমি একটু হাসি। মানে কিছু বলার নাই তো, এদের সাথে তো ঝগড়া করে সময় নষ্ট করে মানে এদের সাথে কথা বাড়ে বা সময় নষ্ট করে তো লাভ নেই। বাট এরা বুঝে না, না বোঝার কারণে এটা বলছে 6 মাস পরে থাকবে না। আমি যখন শুরু করছি 2021 সালে, 21 সালে বলছে 6 মাস পরে থাকবে না। দেখলাম যে ডিএক্সএন এর 6 মাস তো গেছে, 1 বছর গেছে, 2 বছর গেছে, 5 বছর গেছে, এখন 6 বছর চলমান আমার ডিএক্সএন প্ল্যাটফর্মে। বুঝতে পেরেছেন? তো ডিএক্সএন নিয়ে অনেকে অনেক কথা বলবে, এগুলাতে আপনি কান দিলে এবং হচ্ছে যে আপনি পিছিয়ে যাবেন, আপনি হাল ছেড়ে দিবেন, সরিয়ে একটা প্ল্যাটফর্ম থেকে আপনি বঞ্চিত হবেন। এই কোম্পানি ব্যবসা শুরু করেছে মালয়েশিয়া থেকে। বুঝতে পেরেছেন? 1993 সালে ডিএক্সএন এর কার্যক্রম শুরু হয়েছে মালয়েশিয়াতে, এবং ডিএক্সএন 3টা জিনিসের উপর ডিপেন্ড করে ব্যবসা করে। হ্যাঁ, একটা ব্যক্তির এবং হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা পার্ট, হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস। হেলথ এবং ওয়েলথ এবং হ্যাপিনেস, এই 3টা পার্ট একটা ব্যক্তির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, যেমন হেলথ হচ্ছে কি, সুস্থতা। এখন হচ্ছে যে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি সুস্থ থাকার জন্য আপনাকে অবশ্যই ন্যাচারাল জিনিসের প্রতি ফোকাস রাখতে হবে। ন্যাচারাল জিনিসটা আপনি খাইতে হবে, তাহলে আপনি নিজের হেলথটাকে আপনি ভালো রাখতে পারবেন। কারণ আমাদের শরীরটা হচ্ছে প্রাকৃতিক। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, আর আল্লাহ পাক যেটা সৃষ্টি করে এটাকে প্রাকৃতিক ভাবে বলে। তো আমরা কিন্তু প্রাকৃতিক ভাবে কিন্তু সৃষ্টি হয়েছে। আমাদের শরীরটাকে যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে প্রকৃতির মধ্যে থেকে যে সকল জিনিস আছে এগুলাকে বলা হচ্ছে কি, ন্যাচারাল জিনিস। ওকে। আর এই ন্যাচারাল জিনিস সবচেয়ে বেশি আমাদের হেলথটাকে সাপোর্ট দেয় এবং হেলথটাকে ভালো রাখে, হেলথটাকে স্ট্রং রাখে এবং হচ্ছে শক্তিশালী রাখে। বুঝতে পেরেছেন? আর আমাদের প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে ন্যাচারাল ওয়েতে, মাশরুম থেকে, অ্যালোভেরা থেকে, ঠিক আছে, স্পরলিনা থেকে, কডিসেপ থেকে। হ্যাঁ, এরকম অনেকগুলো মাশরুমের গঠিত হচ্ছে যে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে। তবে তবে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি হয় গ্যানোডার্মা মাশরুম থেকে। বুঝতে পেরেছেন? যেহেতু মাশরুমটা হচ্ছে যে অনেক শক্তিশালী, অনেক গুণমান সম্পন্ন, কারণ হচ্ছে যে পৃথিবীতে প্রায়, অনেকে হয়তো চিন্তা করতে পারেন, ভাই আমি তো ওই রেস্টুরেন্টে গেলেও মাশরুম দেখি, হ্যাঁ ওইখানে গেলেও মাশরুম দেখি। সো এইটা কোন ধরনের মাশরুম নিয়ে ডিএক্সএন কোম্পানি কাজ করে? দেখেন, আপনি এখানে সেখানে মাশরুম দেখেন, এটা ঠিক আছে, বাট পৃথিবীতে কিন্তু একটা দুইটা মাশরুম না, পৃথিবীর মধ্যে রিসার্চ করে দেখলো যে আপনার প্রায় 38,000 প্রজাতির মাশরুম পেয়েছে। 38,000, একটা দুইটা না, 1-2 হাজার না, 5-10 হাজার না, 38,000 প্রজাতির মাশরুম পাইছে। ওইখান থেকে 36,000 প্রজাতির মাশরুম হচ্ছে বিষাক্ত, 2,000 মাশরুম হচ্ছে খাওয়ার যোগ্য, ওইখান থেকে 200 মাশরুম হচ্ছে যে আপনার ঔষধ জাতীয়। ওইখান থেকে 200 মাশরুম হচ্ছে যে আপনার ঔষধ জাতীয়। এবং ওই 200 মাশরুম থেকে 6টা মাশরুম বের করেছে যেগুলো হচ্ছে যে মহা শক্তিশালী মাশরুম, এবং যেগুলোর মধ্যে এত বেশি বেনিফিট, এত বেশি আহ, উপকার রয়েছে, যেটাকে রিসার্চ করে আমাদের কি করে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি করে, যে 6টা মাশরুমকে একত্রিত করে গ্যানোলা মাশরুম তৈরি করার পরে সেই মাশরুম থেকে আমাদের প্রোডাক্ট গুলো তৈরি হয়। ঠিক আছে। তো যার কারণ হচ্ছে যে এই মাশরুমের প্রোডাক্টটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার। তো যার কারণে হচ্ছে কি, আপনি ডিএক্সএন এর পণ্যটা ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার হেলথকে সাপোর্ট দিতে পারবেন। হ্যাঁ, আপনার হেলথটাকে ভালো রাখতে পারবেন। তারপর হচ্ছে যে ওয়েলথ। ওয়েলথ হচ্ছে কি, ওয়েলথ হচ্ছে যে সম্পদ, মানে হচ্ছে যে আপনার একটা আয়ের রাস্তা, আপনি কাজ করলেন একবার কিন্তু ইনকাম আসতে থাকলো বারবার। সো এইটাকে বলা হচ্ছে সম্পদ। আর যখন আপনার কাছে সুস্থতা থাকবে, আপনার কাছে অর্থ থাকবে, টাকা পয়সা থাকবে, তখন আপনার একটা হ্যাপিনেস জীবন যাপন আপনি উদযাপন করতে পারবেন। এখন এই দুইটা যদি একটা মিসিং থাকে আপনার কাছে, ধরেন আপনার কাছে প্রচুর টাকা আছে, হ্যাঁ আপনার ব্যাংকে কোটি টাকা আছে, হ্যাঁ আপনি ব্যবসা বাণিজ্য করে মোটামুটি
প্রচুর টাকার মালিক আপনি, মনে করেন আপনি যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন, এক কথায় যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন, ওকে। বাট আপনার স্বাস্থ্য ভালো না, ডাক্তার বলছে কি আপনি রাতে শুধু রুটি ছাড়া কিছু খাইতে পারবেন না। এখন আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, বাট ডাক্তার বলছে রুটি খাওয়া, রুটি ছাড়া আপনি কিছু খাইতে পারবেন না। কিন্তু রুটি খাইতে আপনার কয় টাকা খরচ হবে? 100 টাকা, 200 টাকা, 300 টাকা খরচ হবে। কিন্তু আপনার টাকা অনেক, কিন্তু আপনার দিন শেষে আপনার স্বাস্থ্য ভালো না থাকার কারণে আপনি আপনার টাকাগুলো খরচ করতে পারলেন না, এবং হচ্ছে আপনি কষ্ট পাইতেছেন, পেইন পাইতেছেন, আপনার শরীর আপনাকে যন্ত্রণা দিচ্ছে। এই টাকা পয়সা অর্থ সম্পদ আপনাকে মানে ভালো রাখতেছে না, আপনাকে সুস্থ রাখতে পারতেছে না, তাহলে আপনার জীবনটাকে আপনি হ্যাপিনেস ভাবে উদযাপন করতে পারবেন? এখানে আপনারা যারা আছেন আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো, আপনাদের জন্য এই কথাগুলো বলতেছি, ঠিক আছে? কারণ আজকে আমরা বুঝছি বিধায় আজকে সিস্টেম ডেভেলপমেন্ট করে ফেলছি, এবং হচ্ছে সিস্টেমের পিছনে কাজ করতেছি। আপনারা বুঝেন না, এই জন্য আপনাদেরকে আমরা বুঝাচ্ছি। আপনি বুঝলে ইনশাল্লাহ আপনিও সিস্টেম ডেভেলপমেন্ট করবেন, সিস্টেমের পিছনে কাজ করে আপনি আপনার জীবনটাকে আপনি উদযাপন করতে পারবেন, ওকে। সো আপনার টাকা পয়সা আছে বাট আপনি অসুস্থ, আপনি কষ্ট পাচ্ছেন, আপনি যন্ত্রণা পাচ্ছেন, আপনি একটা জায়গায় দেখা যায় আপনি কারো মানে অসুস্থ থাকলে তো কথা বলতেও ভালো লাগে না, কারোর সাথে কোথাও ঘুরতে যাইতেও ভালো লাগে না, ঠিক আছে? ঠিক মতো দেখা যায় আহ, মানে মনে হচ্ছে যে আপনি বোঝা হয়ে দুনিয়ার মধ্যে আপনি পড়ে আছেন, বুঝতে পেরেছেন? যেমন আমার কাছে আজকে এই প্রোগ্রামে যারা আছেন সবাই যখন অসুস্থ থাকেন তখন আপনার কাছে অনেক বেশি খারাপ লাগে না? তখন আপনার দেখা যায় অনেক সময় দেখা যায় আপনি যারা প্রবাসী আছেন আপনি যখন অসুস্থ থাকেন, হ্যাঁ প্রচুর অসুস্থ থাকেন, আপনি কারোর সাথে কথাও বলেন না। আগে আপনার ওয়াইফের সাথে অথবা আপনার সন্তানদের সাথে কথা বলতেন 2-3 ঘন্টা, যখন অসুস্থ থাকেন তখন দেখা যায় আপনি আধা ঘন্টা ঠিক আপনি কথা বলেন না, কারণ আপনার কথা বলতে ভালোই লাগে না। হ্যাঁ, তখন হচ্ছে যখন আপনি অসুস্থ থাকেন তখন হচ্ছে যে আপনার কাছে টাকা পয়সা থাকলো আপনার কাছে একটা হ্যাপিনেস থাকে না, সুখ মানে সুখ বলতে আপনার কাছে এটা থাকে না, বুঝতে পেরেছেন? এখন আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি অনেক বেশি সুস্থ, সমাজে এরকম অনেক মানুষ আছে প্রচুর সুস্থ, কিন্তু তার কাছে অর্থ নাই, মানে তার কাছে সম্পদ নাই, মানে সে সুস্থ বাট তার কাছে ইনকাম নাই, যার কারণে ইনকাম না থাকার কারণে সে চাইলে কিছু করতে পারে না। সে চাইলে ভালো একটা খাবার খাইতে পারে না, ভালো একটা পোশাক পরতে পারে না, ভালো একটা জায়গায় সে আহ ভ্রমণ করতে পারে না, ট্যুর করতে পারে না। এবং হচ্ছে সে দেখা যায় এই মুহূর্তে তার কাছে কেউ 50,000 টাকা পাইবো, তাকে বললো যে আগামী কালকের মধ্যে আমাকে 50,000 টাকা দিতেই হবে। এখন এই যে তার কাছে টাকা নাই, এখন সে টাকা কোথায় থেকে দিবে? টাকা ম্যানেজ করার জন্য সে মূলত হচ্ছে রীতিমতো রাতে ঘুম নাই, খাবার নাই, এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, এরে কল দিচ্ছে ওরে কল দিচ্ছে। তার মানে তার জীবন থেকে হ্যাপিনেসটা উঠা গেছে। কেন উঠে গেছে? কারণ তার কাছে অর্থ নাই, তার কাছে সম্পদ নাই। সে অনেক সুস্থ আছে, সে সুস্থ আছে বিধায় সে ওইখানে যাচ্ছে এইখানে যাচ্ছে টাকা ম্যানেজ করার জন্য, ওর কাছে কল দিচ্ছে এর কাছে কল দিচ্ছে এবং টেনশন করতেছে, বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে যে আপনার কাছে যদি এই যে হেলথ এবং ওয়েল এই দুইটা যদি একটা মিসিং থাকে তাহলে আপনি সুখে জীবন যাপন করতে পারবেন না। হ্যাঁ, এবং আপনার সব সময় আপনার কাছে মনে হবে যে সময়টা শুধু অশান্তির মধ্যে যাচ্ছে। এক হচ্ছে আপনি যখন অসুস্থ থাকবেন, আপনার রোগ আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনার কাছে ওই সুখটা আসবে না, শুধু অশান্তি থাকবে। এবং হচ্ছে আপনি সুস্থ আছেন বাট আপনার কাছে অর্থ নাই, কেউ আপনার কাছ থেকে টাকা পাইবে অথবা পরিবারের কোনো প্রবলেম হয়েছে এই মুহূর্তে 20,000 টাকা 50,000 টাকা দরকার, কিন্তু টাকা না থাকার কারণে আপনার জীবনের সুখ বলতে কিছু থাকবে না, আপনার অশান্তি জীবনযাপন আপনার করতে হবে, বুঝতে পেরেছেন? তার মানে এই দুইটা জিনিস কি আসলে আমার দরকার, আমাদের দরকার কিনা? আমরা আজকের প্রোগ্রামে যারা উপস্থিত আছি, যদি আমাদের দরকার হয় তাহলে আপনাকে এই দুইটা জিনিস যেখানে পাওয়া যায় সেখানে আপনার একটা সিদ্ধান্ত নিতে হবে। হুম। So, আজকের প্রোগ্রামে যারা উপস্থিত আছেন কার কার হেলথ এবং ওয়েল দরকার, আপনার একটু ইয়েস লেখেন, ইয়েস, যে আমার লেখেন, ঠিক আছে? কার কার দরকার আমি দেখি যে আজকের প্রোগ্রামে কে কে উপস্থিত আছেন, আমি আপনাদের কমেন্ট গুলো দেখি, ঠিক আছে? আমি প্রোগ্রাম আর একটু পরে করাবো, আর একটু পরে আপনাদেরকে দেখাবো। আপনারা একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্ট গুলো আমি একটু দেখি, কারণ হচ্ছে যে আপনারা আমার সাথে আছেন কিনা এবং হচ্ছে যে আপনাদেরকে যে আমি বলতেছি আপনার বিষয়টা বুঝতেছেন কিনা। আসলে বুঝতে পারলে কি হয়, ও আমার কাছেও ভালো লাগে যে না আসলে আমি আমার যেই ব্যক্তিগুলো আমার এই প্রোগ্রামে আসছে সময় দিয়ে, এই ব্যক্তিগুলো আসলে আমার কথা বুঝতেছে না, আমি কি বুঝাইতে পারতেছি কিনা যে ওরা যে সময়টা ইনভেস্ট করেছে এখানে, গুরুত্বপূর্ণ সময়টাকে এখানে প্রোগ্রামে আছে, এই মুহূর্তে হয়তোবা সে কাজ করতে পারতো, অন্য কাজ করতে পারতো, তার একটা টিম মেম্বারকে সময় দিতে পারতো, একটা টিমে মিটিং করতে পারতো, বাট সে ওইগুলো রেখে আজকের প্রোগ্রাম উপস্থিত হয়েছে। সেই ব্যক্তিগুলো আমার কথা বুঝতেছে কিনা এটা আমি বুঝবো তখনই যখন আমি যখন বলবো যে আপনি কমেন্টে আপনি বলবেন, তখন আপনি ইয়েস অথবা বুঝছি অথবা জি এইভাবে আপনি কমেন্ট করবেন।
সো আপনারা কি বুঝতে পেরেছেন যে এই যে হেলথ এবং ওয়েলথ, এই দুইটা জিনিস আপনার জীবনে লাগবে কিনা? ঠিক আছে। সো ওকে, আমি প্রোগ্রামে ঢুকে যাচ্ছি। সবাই আবার একটু আসেন, স্ক্রিনটা ফলো করেন, ভিডিওটা ফলো করেন। ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি 50 থেকে 1 ঘন্টার সময় কথা বলবো, একদম ভেঙে চুরে। অনেকদিন হয়েছে জুম মিটিং করাই না। ঠিক আছে, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ হবে মিটিং। আমি একদম ভেঙে চুরে আপনাদেরকে আজকে বলবো এই যে পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ নেগেটিভ আসলে মানুষের জীবনে কেন দরকার, ইম্পর্টেন্ট, এইটা আপনাদেরকে আমি আজকে বুঝাবো। ঠিক আছে। অনেকগুলো কথা আছে আপনার সাথে আজকে, অনেকগুলো বিষয় নিয়ে প্ল্যানিং আছে, প্ল্যানিং নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসলে আমি তখনই নিজেকে সার্থক মনে করব, তখনই আমি নিজেরা একটু ইয়া করতে পারবো, সাপোর্ট দিতে পারবো, যখন আমি বুঝতে পারবো যে আমার যে সকল লিডার এবং বিজনেস পার্টনাররা মিটিং এ জয়েন করে এরা যাতে আসলে বুঝতে পারে। ঠিক আছে, এরা যাতে বিষয়টা একটু সহজে নিতে পারে এবং হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে একটা সঠিক জায়গায়। আসলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন, অনেকের কথা শুনে অনেকে ব্যবসায় সিদ্ধান্ত নেয়, আবার অনেকের কথা শুনে সিদ্ধান্ত নেয় না। তার পিছনে রিজন হচ্ছে হয়তোবা তার কথাটা সে বুঝতে পারে না। ডিএক্সএন অনেক চমৎকার প্ল্যাটফর্ম। ডিএক্সএন এর কথা একটা ব্যক্তিকে বলতে গেলে আমি আবেগ, মানে একদম আবেগটা আমার একদম ইয়া হয়ে যায়, অনেক হাই হয়ে যায়, যে আসলে এত চমৎকার প্ল্যাটফর্ম মানুষ শুধু না বোঝার কারণে শুরু করতেছে না। অনেকে না বোঝানোর কারণে আসলে আপনি টিমটাকে ডেভেলপমেন্ট করতে পারতেছেন না। ঠিক আছে। সো এই হেলথ এবং ওয়েলথ আপনার জীবনে লাগবেই। আপনি অসুস্থ আছেন, অর্থ নাই, টাকার চাপে, পয়সার চাপে আপনার জীবনের হ্যাপিনেস গেছে উড়ে, এবং হচ্ছে আপনার কাছে অর্থ পয়সা সবই আছে, জীবনে হেলথের মানে শরীরের দিকে না তাকায়া, শরীরকে কিছু না দিয়া, শরীরটাকে কোনো ন্যাচারাল পণ্যের সাপোর্ট না দিয়ে আপনি কি করছেন, শুধু ওয়েলথের পিছনে দৌড়াইছেন, টাকা পয়সা জমাইছেন, কিন্তু দিন শেষে দেখলেন যে আপনার শরীর তো আর টাকা আপনার শরীরটাকে আর সুস্থ করতে পারলো না। তখন হচ্ছে যে আপনার এই হ্যাপিনেসটা আপনার জীবন থেকে উড়ে যাবে। হ্যাঁ, হ্যাপিনেসটা আপনি সুখ, আসলে মানুষ জীবনে সুখ খোঁজে, সুখ খোঁজার জন্য অনেক কিছু করে, কিন্তু এই সুখটা অনেকে পায় না। তার পায় না, না পাওয়ার কারণে রিজন হচ্ছে যে এই যে হয়তোবা তার কাছে টাকা থাকে বাট তার হেলথটা ভালো থাকে না, অথবা তার কাছে হেলথ ভালো থাকে কিন্তু টাকা থাকে না। সো এই দুইটা সমন্বয়ে আপনার হ্যাপিনেস আসবে। আর ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আপনি কি পাবেন? আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আপনি এখানে হেলথ সাপোর্ট পাবেন, কারণ ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল। প্রত্যেকটা পণ্যই হচ্ছে যে প্রাকৃতির মধ্যে থেকে উৎপাদন হয়। ঠিক আছে, প্রকৃতি থেকে বের করে সে প্রোডাক্ট গুলো তৈরি করে। তো তারপর হচ্ছে যে ওয়েলথ, আপনি কিভাবে ডিএক্সএন থেকে রোজগার করবেন, ডিএক্সএন এর মাধ্যমে কিভাবে আয় করবেন, যখন আপনার আয়ের সিস্টেমটা বুঝে যাবেন তখন এখান থেকে আপনি একটি ইনকামের রাস্তা তৈরি করবেন। আর এই ওয়েলথ যখন এরকম একটা ইনকামের রাস্তা আপনি তৈরি করে ফেলবেন, তখন আপনার জীবনে একটা হ্যাপিনেস আসবে। ঠিক আছে, সো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ইনকামের সোর্স ডিএক্সএন থেকে আপনি বের করবেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে যে আপনাকে আজকের প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ ভালো যার সব ভালো তার, এই জন্য আমি গুরুত্বপূর্ণ যে মানে প্ল্যানটা এটা আমি লাস্টে রাখছি। ঠিক আছে, প্রথম আমি এটা আপনাদেরকে দিব না, তো আপনারা প্রথম প্ল্যান পাইলে তো পরে লাস্টের কথা আপনাদের শুনতে আর ভালো লাগবে না। ঠিক আছে, তো লাস্টে আমি ভালো জিনিসটাই রেখেছি। আশা করি যারা লাস্টে থাকবেন আশা করি গুড কিছু প্ল্যান পাবেন, যেটা অ্যাজ এ আপনি আপনার জন্য দরকার আমি মনে করি, এবং যার কারণে আমি লাস্টে বিষয়টা আমি আপনার জন্য রাখছি। আশা করি লাস্ট পর্যন্ত থাকলে আপনার ইনশাল্লাহ গুড একটা সুন্দর একটা এবং ভালো একটা প্ল্যান পাবেন। ঠিক আছে, বিজনেসটাকে গ্রো করার জন্য, ডেভেলপ করার জন্য, বিজনেসটা আসলে কিভাবে আপনি শুরু করবেন। যারা নতুন আছেন আপনারা তো আজকে আশা করি আপনি ফুল বুঝবেনই। হ্যাঁ, যারা পুরাতন আছেন আপনার কাছেও বিষয়টা সহজ হবে, আপনি আপনার টিমকে এটা শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আসেন এই যে পজিটিভ, পজিটিভ কি, পজিটিভ হচ্ছে ইতিবাচক, এবং হচ্ছে নেগেটিভ কি, নেগেটিভ হচ্ছে নেতিবাচক। জীবনে যদি আপনি সাকসেস হতে চান, এগিয়ে যাইতে চান, আপনাকে সর্বপ্রথম এইটাকে আপনার ডিলেট করতে হবে, নেতিবাচক চিন্তা চেতনাকে ডিলেট করে আপনি ইতিবাচক মানে পজিটিভটাকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে। কারণ পৃথিবীতে কোনো সফল ব্যক্তি নাই যে তারা এই নেগেটিভে পড়ে থেকে সাকসেস হয়েছে, বাট এইখানে পজিটিভে তারা যখন গেছে তখনই তারা সাকসেস পেয়েছে। নেগেটিভে থাকা অবস্থায় পৃথিবীতে হাজার হাজার ব্যক্তি ফেল করেছে শুধুমাত্র এই জিনিসটা, বাট আমরা আজকের সময় আমরা এই জিনিসটার মধ্যে পড়ে থাকার কারণে আমরা আসলে জীবন উন্নত করতে পারি না। এই জিনিসটার মধ্যে আমরা থাকার কারণে আমরা লাইফে সাকসেস হতে পারি না, এবং হচ্ছে ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারি না। ঠিক আছে, এই যে পজিটিভ হচ্ছে কি, যেমন আপনাকে দিয়ে হবে, আপনি পারবেন, আপনি পারার জন্য এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক আপনাকে হয়তো আজ দিচ্ছে না কাল দিবে,
আপনার টিম এখন অ্যাক্টিভ হচ্ছে না, আগামী 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পরে ঠিকই ফুল অ্যাক্টিভ একটা টিম হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে পজিটিভ দিক, এবং আপনি পারবেন, আজ হোক কাল হোক আপনাকে, আপনি ডিএক্সএন থেকে ডায়মন্ড পজিশনে যাবেনই। বাট নেগেটিভ দিক হচ্ছে কি, আরে হচ্ছে না, পারতেছি না, আমাকে দিয়ে মনে হয় হবে না, সবাই এগিয়ে যাচ্ছে, আমারই টিম কাজ করতেছে না। হ্যাঁ, ধর কি আর কাজ করবো, একটা ব্যক্তিকে জয়েন করেছি, সে তো কথা শুনতেছে না, মানে তার ভিতরে যত প্রকার নেগেটিভ ধ্যান ধারণা আছে, সে এগুলা প্রতিনিয়ত মানে ফোকাস করতেছে এগুলোর দিকে। আর সাকসেসফুল ম্যানদের থিঙ্ক হচ্ছে যে তারা এই দিকে ফোকাস করে না, তারা ফোকাস করে অল টাইম পজিটিভের দিকে। সরি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? আমি কি বলতেছি, সো এইখানে আপনাদেরকে কি করতে হবে, করতে হবে। আর এইটাকে আপনার, এই নেগেটিভটাকে আপনাদের ক্রস করে দিতে হবে, ঠিক আছে? কথা বলতে বলতে একদম কথার ভিতরে ঢুকে গেছি। দেখেন, এই যে আমরাও কিন্তু ভুল করি, ওকে, ভুল মানুষের জীবনে হয়, আর এটা ভুল মানুষরাই করে, ঠিক আছে? বুঝতে হবে। সো আপনাকে পজিটিভ থাকতে হবে জীবনে যদি আপনি উন্নত করতে চান। নেগেটিভ থিং হচ্ছে কি, আপনি দেখা যায় ওই যে বললাম নেগেটিভ চিন্তাধারার কথা, আর পজিটিভ চিন্তাধারা হচ্ছে যে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। সো এখন হচ্ছে যে আমাদের অনেক মেম্বারদের একটা বিষয় হচ্ছে কি, তারা যখন প্রোগ্রাম শুনে, হুম, যারা নতুন ব্যক্তি আছে আমাদের সাথে, তারা যখন প্রোগ্রাম শুনে, তখন সে প্রোগ্রামে যে আজকের প্রোগ্রামটা শুনতেছে একদম ভেঙেচুরে, আমি বলতেছি, সে আজকের প্রোগ্রামটা শোনার পর তার মোটিভেশন হচ্ছে কি, একদম এখান থেকে এইভাবে হাই এর দিকে যাচ্ছে মোটিভেশন, মানে এইভাবে উপরের দিকে যাচ্ছে মোটিভেশন। যখন এই জায়গায় গেছে, সে কি করছে, সে ট্রেনিং এ জয়েন করে দেখা যায় আপনার এই বিষয়টা কিন্তু সে কি করলো, এই বিষয়টা কিন্তু সে মানে বিজনেস সম্পর্কে সে ধারণা পাইলো, ডিএকশন থেকে অনেক বেটার কিছু করা যায় এই সম্পর্কে জানলো। তার মোটিভেশন এখন হচ্ছে যে হাই লেভেলে। যখনই যে এখানে তার অনেক বেশি আগ্রহ কাজ করতেছে, সে শুরু করবে, সে এগিয়ে যাবে, সে স্বপ্ন দেখতেছে, সে চিন্তাধারা করতেছে ডিএকশন এর মাধ্যমে ভালো কিছু করবে। যখনই সে শেয়ার করলো তার মাকে বিষয়টা, তখনই তো শুরু হইলো নেগেটিভ কথার খেলা। তখন তার মা বলল যে, কেন গেছো এখানে তুমি, মানে এগুলো করলে কি ভাত পাওয়া যাবে, এগুলো করলে কি ভালো কিছু হবে? সে নো, মানে তার না করার জন্য যত প্রকার কথা বলা দরকার, সে আপনাকে তত কথা বলবে, যে এগুলো করলে ঘরে জায়গা নাই। আপনি মেয়ে হলে তো আপনারা বলবে এগুলো করলে ঘরে জায়গা নাই, এগুলো করলে মানে হবে না, মানে কোনো টাকা পয়সা কিছুই পাবা না, দিন শেষে ক্ষতি হবে, সময় নষ্ট হবে। যখনই আপনি আপনার বাবার কাছে শেয়ার করছেন, সেও আপনারে বলতেছে, দেখা যায় এগুলো কি শুরু করছো, এগুলো করলে কি ভাত জুটবে কপালে, একটা চাকরি করো, চাকরি করো, আবার চাকরির পাশাপাশি কি কি কাজ শুরু করছো। সেও আপনাকে নেগেটিভ কথা বলতেছে। আপনি আপনার বউরে বলছেন, যাদের বউ আছে আর কি, সো আপনি আপনার বউরে বলবেন, আপনার বউ বলবে কি শুরু করছো, এগুলো প্রতারণামূলক কাজ, যেখানে কিচ্ছু করা যায় না। যখন আপনি আপনার ভাইরে বলছেন, সেও আপনাকে একই কথা বলতেছে। যখন আপনি আপনার বন্ধুরে বলছেন, সেও আপনারা দেখা যায় মানে না করার জন্য যত কিছু করা দরকার, এরা আপনাকে কি করবে, এরা আপনাকে নেগেটিভ কথা বলবে। তো যার কারণে কি হয়, আপনার মা যখন নেগেটিভ কথা বলছে, আপনার মোটিভেশনটা একটু নিচে চলে আসতেছে। আপনার বাবা যখন নেগেটিভ কথা বলতেছে, আপনার মোটিভেশন আরেকটু নিচে চলে আসতেছে, মানে আগ্রহটা আর কি। আপনার বউ যখন আপনাকে নেগেটিভ কথা বলতেছে, আপনার আগ্রহ আরো নিচে চলে আসতেছে। আপনার ভাই যখন আপনাকে নেগেটিভ কথা বলতেছে, আপনার আগ্রহ আরো নিচে চলে আসতেছে। আপনার বন্ধু যখন আপনাকে নেগেটিভ কথা বলতেছে, তখন আপনার আগ্রহ এত নিচে চলে আসছে যে এই মুহূর্তে আপনি শুরু করবেন কি করবেন না, করবেন কি করবেন না, এরকম একটা দ্বিধার মধ্যে আপনি পড়ে থাকেন। ঠিক আছে, এরকম একটা, আমার কথা কি আসলে আপনারা বুঝতেছেন? আপনারা একটু কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট গুলো আবার একটু দেখতে চাই। তো ইয়েস লেখেন কমেন্টে, আমার কথা কি আসলে বুঝতেছেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি, নাকি আমি শুধু বলে যাচ্ছি, আপনারা মানে দেখতেছেন কোনো কিছু বুঝতেছেন না? আর আমি এমন ভাবে বলি যে আপনারা যাতে একটু বুঝতে পারেন বিষয়টা। আপনি একটা ইয়েস লেখেন তো, এখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য লিডার, আমি কিন্তু সবার নাম দেখতে পাচ্ছি। হুম, 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 আমি প্রোগ্রাম থেকে একটু বের হচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের কমেন্ট গুলো দেখতেছি, কারা কারা প্রোগ্রামে অ্যাক্টিভ আছেন এবং আমার কথাটা ক্লিয়ারলি বুঝতেছেন। আমি আপনাদেরকে একদম সহজ ভাবে, যেটা আমার কাছ থেকে আমি
মানে আমি নিজে যেটা একদম ভালো মতো বুঝি আমি সেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই অ্যাক্টিভ, তার মানে আপনারা আমাকে মূল্যায়ন করতেছেন, আমার কথাগুলোকে মূল্যায়ন করতেছেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। সো আমি প্রোগ্রামে ঢুকে যাচ্ছি, সবাই একটু স্ক্রিনে চলে আসেন। সবাই স্ক্রিনে চলে আসেন। আমি আপনাদেরকে আশা করি আজকের প্রোগ্রামের মাধ্যমে ক্লিয়ার করতে পারবো ফুল কনসেপ্টটা, যে কেন মানুষ নেগেটিভ হচ্ছে। আমাদের প্রোগ্রাম শুনে ঠিকই, প্রোগ্রাম শুনে তার মোটিভেশন হচ্ছে হাই, কিন্তু যখনই তার মাকে শেয়ার করে তার মোটিভেশন আস্তে আস্তে লো হয়। বাবারে শেয়ার করে মোটিভেশন লো হয়, বউরে শেয়ার করে, ভাইরে শেয়ার করে, বন্ধুরে শেয়ার করে। এদেরকে শেয়ার করার কারণে হচ্ছে যে তার মোটিভেশন এমন একটা জায়গায় চলে আসে, এখন সে শুরু করবে কি করবে না সে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে। এখন আমার কথা হচ্ছে যে এই ব্যক্তিগুলো যে নো বলছে, এই নো বলার পিছনের রিজনটা কি জানেন? এই নো বলার পিছনের রিজন হচ্ছে যে এরা কেউই জানে না ডিএক্সএনটা কি। এরা কেউ জানে না নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডিয়াতে কেমন হচ্ছে, চায়নাতে কেমন হচ্ছে, মালয়েশিয়াতে কেমন হচ্ছে, গালফ কান্ট্রি গুলাতে কেমন হচ্ছে। ঠিক আছে। তার মানে হচ্ছে এরা কেউ কিন্তু এগুলো সম্পর্কে যখন জানে না তখন তারা নো বলবেই। কারণ হচ্ছে যারা জানে এবং যারা জানে না তারা কোনো দিন সমান হইতে পারে না। আপনি দেখেন, এটা কোরআনের একটা আয়াত, যে জানে এবং যে জানে না সে কোনোদিন সমান হয় না। সো তারা যেহেতু জানে না, না জানার কারণে নো বলছে, বাট আপনি যদি এদের কথা শুনে শুনে নেগেটিভ হয়ে যদি আপনি হাল ছেড়ে দেন, আপনি হবেন 1 নাম্বার বোকা। ঠিক আছে। আপনি যদি এদের কথা শুনে শুনে নেগেটিভ হয়ে যদি আপনি হাল ছেড়ে দেন, আপনি 1 নাম্বার বোকা, কারণ আপনি জানছেন। এরা কি জানছে? এরা কি আমাদের ট্রেনিং এ জয়েন করছে? এরা কি কোনো লিডারের মাধ্যমে কথা শুনছে, কোনো ভিডিও দেখছে ডিএক্সএন এর? এরা না দেখে কি এরা আপনাকে বলবে হ্যাঁ এটা করো, এটা ভালো, এটা সুন্দর, এটা চমৎকার, অনেকে করে তুমিও করো, অনেকে ইনকাম করে তুমিও পারবে? এরা কখনো এগুলো দেখছে? দেখেন, ট্রেনিং করে 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 আপনি জ্ঞান অর্জন করছেন, বাট এদের কাছে গেছেন, এরা না জানার কারণে নো বলছে, না জানার কারণে নো। আর নো বলতে বলতে আপনার মোটিভেশন এমন জায়গায় চলে আসছে কারণ আপনি এদেরকে প্রচুর বিশ্বাস করেন। আপনি জানেন যে এরা আপনার ভালো চায়, আমিও মানি। হ্যাঁ, আপনার বাবা আপনার ভালো চায়, মা ভালো চায়, ভাই ভালো চায়, বোন ভালো চায়, বন্ধু ভালো চায়, আপনার বউ, আপনার আপনার যে আপন বউ সেও আপনার এটা ভালো চায়। ওকে। এখন সবাই ভালো চায়, কিন্তু দিন শেষে তারা শুধু না জানার কারণে নো বলবে, না জানার কারণে না করতে বলবে। বাট এদের কথা শুনে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে আপনি 1 নাম্বার বোকা। বুঝতে পারছেন? এখন হচ্ছে যে এদেরকে যদি আপনি অন্ধ বিশ্বাস করেন, আপনি জীবনে বাজে ভাবে ঠকবেন, বাজে ভাবে ঠকবেন। শুধুমাত্র আমরা আমাদের পরিবার এবং হচ্ছে আমাদের সোসাইটির কারণে অনেক ব্যক্তি আছে জীবনে সাকসেস হতে পারে না, স্বপ্নই দেখতে পারে না। সে সে কোনো কিছু শুরু করার মতো সাহস করলে তার পরিবার আগে তাকে বাধা দেয়। আরে জানো, এগুলো করে কি লাভ, শুরু করিও না। তুমি যে জবে আছো জবে পড়ে থাকো। মানে সারা জীবন একটা ব্যক্তি চাকরি করলে তার পরিবার, তার পরিবারের কাছে ভালো লাগে, কিন্তু সে যে বিজনেস করে, সে যে একটা অন্য লেভেলে একটা আর্নিং করবে, সে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করবে, সে আরো 10টা ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, এবং হচ্ছে সে তার ইনকামটাকে একটা ডাবল, 3 ডাবল, 4 ডাবল ইনকামে নিয়ে যাবে। এইটা তারা এগুলাকে ভয় পায়। বুঝতে পেরেছে? এখন তারা আপনাকে তারা ভালোবাসে, এখন তারা আপনাকে মানা করার পিছনে, না বল নো বলার পিছনে রিজন হচ্ছে তারা আসলে জানেই না। এখন আপনি তাদেরকে অন্ধবিশ্বাস যদি করেন, এখন আপনার মাকে যদি একটা, ধরেন জাস্ট এক্সাম্পল দিই, আপনার মা একটা একটা লোক একটা বিষের বোতল দিল আপনার মায়ের হাতে। ঠিক আছে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, একটা বিষের বোতল দিয়েছে আপনার মায়ের হাতে একটা ব্যক্তি। এখন সেই ব্যক্তিটা আপনার মারে বলছে যে, মানে এটা যে বিষের বোতল, সে ব্যক্তিটা আপনার মাকে বলে না। এখন সে বললো যে এটা একটা শরবতের বোতল, আপনি আপনার ছেলের শরবত বানায় খাওয়াইয়েন, এটা খাওয়াইলে অনেক ভালো হবে এবং এটা খুবই উপকার স্বাস্থ্যের জন্য। সো আপনার মা তো জানে না এটা যে বিষ। এখন আপনার মা আপনার শরবত বানায় দিছে, এখন আপনি জিজ্ঞাসা করলেন মা কি দিছেন, বলো যে এটা শরবত। আপনি আর যে মানে মানে কিসের শরবত কোনো কিছু না বলে আপনি খেয়ে ফেলছেন। এখন আপনি এটা, আপনি মারা যাবেন, নিশ্চিত মারা যাবেন। ঠিক আছে, আপনি নিশ্চিত মারা যাবেন। সো আপনি অন্ধবিশ্বাস করার কারণে আপনি মারা গেছেন। দিন শেষে কি আপনার মা কান্না করবে না, বাবা কান্না করবে না, বউ কান্না করবে না, ভাই বন্ধু কান্না করবে? এরা আপনাকে ভালোবাসে, শুধু এরা না জানার কারণে, আপনার মা না জানার কারণে আপনার বিষ দিয়েছে, আপনি বিষ খেয়ে আপনি মারা গেছেন। ঠিক আছে। তার মানে আমরা কেরিয়ারেই তো মারা যাই গিয়ে, আমাদের যে কেরিয়ার, হ্যাঁ, আমরা যে কেরিয়ারে আমরা আসলে সফল হইতে চাই, কেরিয়ারেই তো আমরা মারা যাই গিয়া শুধু এই ব্যক্তিগুলোর কথা শুনে। এই ব্যক্তিগুলোর কথা শুনে আপনি আপনার কেরিয়ারে মারা যান গিয়া, যার কারণে আপনি জীবনে আসলে আপনার যে স্বপ্ন, আপনার ভিতরে যে আল্লাহ পাক যে পাওয়ার দিচ্ছে,
যে পটেনশিয়াল দিছে, যেটার মাধ্যমে আসলে আপনি চাইলে নিজেকে একটা অন্য লেভেলের পার্সন হিসেবে ডেভেলপ করতে পারেন, শুধু এদের কারণে আপনি আপনার কেরিয়ারে মারা যান গিয়ে, আপনার এরা আপনার বিষ দিয়ে দেয়। এই বিষটা, এই ব্যক্তিগুলো যখন আপনি কিছু শুরু করেন, এই ব্যক্তি না জানার কারণে এই বিষটা আপনাদেরকে দেয়। তো এই বিষটা যখন আপনি অন্ধবিশ্বাস করে গ্রহণ করেন, আপনি শুরু করেন, আপনার কেরিয়ার আপনি মারা যান। আমি বলবো আপনার ভিতরে যে পাওয়ার আছে, পাওয়ারটাকে আপনি আসলে ঠিক মতো ইউজ করতে পারেন না, এই পাওয়ারটাকে আপনি ঠিক মতো আসলে ব্যবহার করতে পারেন না। হ্যাঁ, যার কারণে হচ্ছে যে আপনার জীবনে মানে একটা লিমিটেড ইনকামের মধ্যে আপনি পড়ে থাকেন, এবং ওই লিমিটেড ইনকাম দিয়ে আপনি জীবন যাপন করেন, এবং সারা জীবন দারিদ্র্যের সাথে আপনি যুদ্ধ করেন, মানে দারিদ্রতার সাথে যুদ্ধ করা, আমি বলি এটা। কারণ একটা ব্যক্তি গরিব থাকার জন্য যে পরিমাণ কষ্ট করে, কষ্ট সহ্য করে, সে যদি তার থেকে যদি 50%, 20% কষ্ট ধনী হওয়ার জন্য করতো, সে তার লাইফে তার সাকসেস পেয়ে যেত। শুধুমাত্র এই যে এই ব্যক্তিগুলো না জানার কারণে নো বলছে, আর নো মানে হচ্ছে বিষ। আপনার কেরিয়ারের এই বিষটা যখন ঢেলে দিচ্ছে, তখন আপনি কেরিয়ারে মারা যাচ্ছেন, আপনি দেখা যায় সাহস করে কোনো কিছু স্টার্ট করতে পারেন না। বাট এই জায়গায় এসে কিছু বুদ্ধিমান আছে, যাদের বুদ্ধিটা এতটা হাই, এবং তারা কি করে সাহস করে শুরু করে দেয়। তারা যখন এইভাবে শুরু করে দেয়, এভাবে শুরু করে দেওয়ার পর যখন এইভাবে এগিয়ে যায়, একটা সময় গিয়ে তারা যখন ডিএকশন থেকে আয় করে, রোজগার করে, তার যখন ইনকামের রাস্তা শুরু হয়, হুম, সে যখন ডিএকশন থেকে একটা ইনকাম করে, ইনকাম আসা শুরু হয়, তখন এটা তার মা দেখে, এটা তার বাবা দেখে, বউ দেখে, ভাই দেখে, বন্ধু দেখে। আর যখন দেখে এটা, আপনি ডিএকশন থেকে মানে কাজ করে এখান থেকে উপার্জন করেছেন, তখন এই ব্যক্তিগুলো যখন দেখলো যে আপনি করতে পেরেছেন, তখন তাদের আপনার ইএস এ রূপান্তরিত হয় তাদের কথাগুলো। বুঝতে পেরেছেন? কারণ মানি ইজ পাওয়ার। হ্যাঁ, তার মানে এই পাওয়ারটা যখন আপনি অ্যাচিভ করে ফেলেন, তখন হচ্ছে যে এই ব্যক্তিগুলো যে নো বলছে, আপনার বাবা নো বলছে, সেও আপনাকে বলবে করো, আপনার বউ বলবে, সেও বলবে করো, আপনার ভাই সেও বলবে করো, আপনার বন্ধু সেও বলবে কিভাবে করো আমাকে শিখাও। তার মানে হচ্ছে কি প্রবলেম, মানে মূল ফোকাস হচ্ছে যে এইটা পাওয়ার অফ মানি। তার মানে এরা জানে না ডিএকশন থেকে যে রোজগার করা যায়, ডিএকশন থেকে যে ইনকাম করা যায়, এরা কিন্তু এটা জানে না। আর যখন এটা জানে না, তখন তারা নো বলে। একটি মাত্র কারণ, কারণ তারা জানে না, এই জন্য নো বলছে। আর আপনি যখন এদের কথাকে ওভারকাম করে, আপনার কেরিয়ারে এদের বিষটাকে গ্রহণ না করে, যখন আপনি আপনার হিম্মত দিয়ে, আপনার চেষ্টা প্রচেষ্টা দিয়ে যখন আপনি আপনার কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাচ্ছেন উপরের দিকে, যখনই আপনার ইনকামটা শুরু হয়েছে, ইনকামটা তারা দেখেছে, ইনকামের কথা শুনেছে, তখন তাদের এই নোটা নো থাকে না, এই নোটা আস্তে ডিলেট হয়ে যায়। এটা পরে ইয়াস এ পরিণত হয়, বাবা, বউ, ভাই, বন্ধু বলে কিভাবে করো আমাকে শিখাও। কারণ একটাই, পাওয়ার অফ মানি। ঠিক আছে? আপনার কি আমার সাথে আছেন? আসলে আমি যে আপনাদেরকে আসলে একদম চমৎকার ভাবে, মানে একদম মনে হচ্ছে যে আমি কথাগুলো বলতেছি, আমি নিজে হাসতেছি। ঠিক আছে, আপনার কি আছেন? বুঝতেছেন আমার কথা? আমার কথা কি আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন? হ্যালো, যারা উপস্থিত আছেন একটু কমেন্ট করেন। আপনাদেরকে আমি একটু দেখি। প্রোগ্রামে তো অনেক লোক আছেন, কিন্তু কয়েক সংখ্যক মানুষ আছে কমেন্ট করে, তার মানে এরা প্রচুর অ্যাক্টিভ, শুনতেছে। সো আমি প্রোগ্রামে ঢুকে যাচ্ছি, সবাই ভিডিওটা ফলো করেন। এখন হচ্ছে যে আপনি মিটিং শুনবেন, আপনার মোটিভেশন হাই হবে। বাট এই ব্যক্তিগুলো শুধু না জানার কারণে নো বলবে, এবং এরা আপনার কেরিয়ারে আপনারে বিষ ঢালবে। এই বিষটা যেই গ্রহণ করবে, সে তার কেরিয়ারে মরবে। এই বিষটা যেই গ্রহণ করবে, সে তার কেরিয়ারে মরবে। সো যে এটাকে গ্রহণ না করে এগিয়ে যাবে, ইনকামে পৌঁছাবে, পাওয়ার অফ মানি, এই টাকার দিকে সবার নজর চলে আসবে। আপনার কোম্পানি কি, কেমন প্রোডাক্ট, কি নিয়ে কাজ করেন, এগুলো তারা দেখবে না। সবাই কমেন্টটা রেখে আমার স্ক্রিনে একটু আসেন, স্ক্রিনটা দেখেন। ঠিক আছে, আমি বলবো যখন কমেন্ট করা দরকার তখন করবেন। ঠিক আছে, তখন আমি আপনাদের কমেন্ট গুলো দেখি, আমার কাছে ভালো লাগে। এবং যখন স্ক্রিনে আসতে বলবো, একটু স্ক্রিনে আসবেন, কারণ আমি আপনাদেরকে নিয়ে আসলে প্রোগ্রামটা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, আজকের সময়টা যাতে আপনাদের জন্য আসলে সুন্দর হয়। এবং আমি আমি প্রথমেই বলছি যে আজকের মিটিংটা অন্য লেভেলে হবে। ঠিক আছে, আজকের মিটিংটা যারা না বুঝবে, আমি তাদেরকে মানে জরিমানা দিব, জরিমানা। ঠিক আছে,
জরিমানা দিব। সো আমি ওইভাবে আমি আপনাদেরকে বুঝাইতেছি বিষয়টা। ওকে, তার মানে আজকে আপনি আপনার একটা নতুন মেম্বারকে না রাখার কারণে অনেকে অবহেলা করছেন মিটিং এর লিঙ্কটা যখন গ্রুপে শেয়ার করছি। ঠিক আছে, তো আপনি আপনার নতুন মেম্বারটাকে রাখলে আজকে কি পরিমাণ ইনফরমেশন পাইতো, কেমন ভাবে সে পজিটিভ হইতো। সে গত 5 দিনের সে যে মিটিং শুনছে তার চাইতে আজকের মিটিংটা শুনলে সে ওই 5 দিনের ইনফরমেশন চাইতে আজকের মিটিং এর ইনফরমেশনটা বেশি হইতো। শুধু আপনি অবহেলার কারণে অন্য টিমের অন্য লিডারদের অথবা বিভিন্ন লিডারদের টিম মেম্বাররা জয়েন্ট হয়ে গেছে, শুধু আপনার মেম্বার গুলো আজকের মিটিং এ জয়েন্ট হইতে পারে না, শুধু আপনি অবহেলা করার কারণে। ঠিক আছে, বাট আপনি যদি প্রথমে অ্যাক্টিভ হইতেন তাহলে আপনার টিম মেম্বারটা আজকের মিটিং এ জয়েন্ট হইতো এবং আজকের প্রোগ্রামটা ফুল, মানে প্রোগ্রামটা শুনে সে ফুল পজিটিভলি সে দেখতো বিষয়টা এবং সিদ্ধান্ত নিত। এরকম একটা প্রোগ্রাম একটা নতুন ব্যক্তি পাইলে সে সিদ্ধান্ত নিবেই। কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো একটা নতুন ব্যক্তির মধ্যে আসে এবং হচ্ছে তারা আসলে ডিসিশন নিতে পারে না। সো এখন হচ্ছে যে তারা হ্যাঁ পরিণত হবে তখনই যখন ইনকামের জায়গাটা নিশ্চিত হবে। আশা করি বুঝছেন। সো এখন হচ্ছে যে আমি চলে যাচ্ছি। এখন আপনি ডিএক্সএন এর পণ্যটা অর্ডার করবেন কিভাবে? এখন আমরা অনেকে যারা নতুন থাকি আমাদের কোশ্চেন একটাই থাকে, আরে ভাই পণ্য তো আপনারা বিজনেস করেন প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, এখন পণ্যটা অর্ডার করব কিভাবে? আরেকটা বিষয় একটু বলি আগে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে দেখেন, আমি এমন একটা ব্যবসা করি যেখানে কোনো ইনভেস্ট লাগে না, কাস্টমারের হাতে নিয়ে আপনি প্রোডাক্টটা পৌঁছায় দেওয়া লাগে না। ঠিক আছে, এবং হচ্ছে যে প্রোডাক্ট ডেলিভারির চাপ আপনার দেওয়া লাগে না। তার মানে সবকিছু কিন্তু স্মার্ট ভাবে হয়ে যাচ্ছে। স্মার্ট ভাবে কিভাবে, সেটা আমি সামনে আলোচনা করব। ঠিক আছে, তো এখন হচ্ছে যে পণ্যটা হচ্ছে যে দুই ভাবে আপনি হাতে পাবেন। এক হচ্ছে যে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করলে পাবেন। তিন ভাবে পাবেন, ক্যাশ অন ডেলিভারিতে টাকা পেড করলে এবং হচ্ছে অফিসে গিয়ে। যেমন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা কি, যেমন হচ্ছে যে এই যে আমার অফিস থেকে অনেকেই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে। কিভাবে করে, আমি কি করি, সে প্রোডাক্টটা ধরেন সে কি করবে, 5টা নিম ফেস ওয়াশ নিবে অথবা 5টা নিম সাবান নিবে। সে কি করলো, ভাই আমি 5টা নিম সাবান নিব, আমি টাকাটা আগে দিতে চাচ্ছি না, আমি ওই যে প্রোডাক্টটা হাতে পায়া প্রোডাক্টটা বুঝে নিব, তারপর আমি টাকাটা ডেলিভারি ম্যানকে দিব। সো এইটার সুবিধা আছে। ঠিক আছে, সো যখন সেটা বলে তখন তার ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট মানে প্যাকেটিং করে পাঠানো হয়ে যায়। অফিসের লোক আছে, ও প্যাকেটিং করে পাঠিয়ে দেয়। এবং হচ্ছে যে যখন ওই যে ডেলিভারি ম্যান প্রোডাক্টটা দেয় তখন ওই ডেলিভারি ম্যান টাকা ছাড়া প্রোডাক্ট তার হাতে দিবে না, হ্যাঁ, অথবা তাকে এটা দিবে না, তখন সে ডেলিভারি প্রোডাক্টটা হাতে নিয়ে বুঝে তখন ডেলিভারি ম্যানকে কি করে টাকাটা পেমেন্ট করে। এটাকে বলা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম। ওকে, আজকের প্রোগ্রামে যারা নতুন যুক্ত আছেন আপনি কিন্তু বুঝে ফেলছেন যে কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করে। হ্যাঁ, আপনি আপনি কি কি লাগবে আপনার লিডারের কাছে বলবেন, আপনার লিডার কোন একটা স্টপ পয়েন্ট থেকে এটা আহ, করবে, বলবে, সেই স্টপ পয়েন্ট থেকে ঠিকানা অনুযায়ী এই প্রোডাক্টটা পারচেস করে পাঠিয়ে দেওয়া হবে। এবং হচ্ছে যে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিবেন। এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আরেকটা হচ্ছে যে আপনার যদি বিশ্বাস মনে হয় তাহলে আমাদের অনেক লোক আছে বারবার প্রোডাক্ট নেওয়ার পর বিশ্বস্ততা যখন চলে আসে তখন সে আগে টাকাটা ফেড করে দেয়। সে ব্যাংকে টাকাটা ফেড করে দেয়, বিকাশে দিলে বিকাশ খরচ দেওয়া লাগে, সে বিকাশ খরচ না দিয়ে সে ব্যাংকে টাকাটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর হচ্ছে যে তার প্রোডাক্টটা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে যে আপনার সে প্রোডাক্টটা বুঝে নেয়, তার আর ডেলিভারি ম্যানকে টাকা করা লাগে না, টাকা পেমেন্ট করা লাগে না। ওকে, এবং হচ্ছে যে আপনি সরাসরি যেহেতু ডিএক্সএন এর বর্তমানে সারা বাংলাদেশে প্রায় 130টার উপরে সার্ভিস সেন্টার রয়েছে, আপনি যে কোনো একটা সার্ভিস সেন্টারে গিয়ে টাকা দিয়ে প্রোডাক্ট সরাসরি পারচেস করতে পারবেন, অফিসে দেখে আসলেন। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আপনি প্রায় তিন ভাবে, আপনি কি করলেন, তিন ভাবে দেখা যায় প্রোডাক্ট আপনি আনতে পারলেন, হাতে পাইলেন। ঠিক আছে, এখন হচ্ছে যে আসেন, আমরা হচ্ছে যে এমন বিজনেস করি যেটা হচ্ছে স্মার্ট বিজনেস। তার মানে হচ্ছে যে আপনি যখন এখানে, আমরা যারা যুক্ত আছি প্রত্যেকের একটা আইডি আছে। যেমন আমার আইডি নাম্বারটা হচ্ছে কত, 82104778 4। এই যে, আর নাম হচ্ছে যে, আমার আইডির নাম হচ্ছে যে এমডি রায়হান। এখন হচ্ছে এইটা হচ্ছে যে আমার আইডি নাম্বার। এরকম আইডি নাম্বার সবার আছে। কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না যারা জয়েন করে ফেলছেন ডিএক্সএন প্ল্যাটফর্মে। আর যারা এখনো জয়েন করেন না, আপনার তো আইডি আইডি এখনো হয় নাই, আইডি নাম্বারও বের হয় নাই। সো রাজশাহীতে ডিএক্সএন অফিস কোথায়?
আসলে সারা বাংলাদেশে প্রায় 30টার মতো সার্ভিস সেন্টার রয়েছে। সবগুলো সার্ভিস সেন্টারের লোকেশন মনে রাখা সম্ভব না। তো আমার সাথে যোগাযোগ করেন, আমার নাম্বারটা কেউ একজন একটু কমেন্টে দিয়ে দেন, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি ওই যে আপনার কোন জেলাতে সার্ভিস সেন্টারের প্রয়োজন এটা আমি আপনাকে ইনশাল্লাহ দিয়ে দেবো। রাব্বি ভাই, আপনি যদি থাকেন, আপনি তো আছেন, আপনি আমার নাম্বারটা এখানে দিয়ে দেন যাতে সবাই নাম্বারটা পায়। রাব্বি ভাই কি আছেন? জি জি লিডার, আমি দিয়ে দিচ্ছি, কপি করে নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আপনি যে নাম্বারটা দিয়ে দেন, আমার সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গার স্টপ পয়েন্টের নাম্বার, ঠিকানা সবকিছুই আমি ম্যানেজ করে দিব ইনশাল্লাহ। সো আমার দুইটা নাম্বার, একটা হচ্ছে যে লাস্টে 12 আর একটা হচ্ছে যে লাস্টে 38, দুটো নাম্বারই কমেন্টে দিয়ে রাখছে। যাই হোক, আমার ভালোবাসার লিডার গুলা, ধন্যবাদ, থ্যাংক ইউ আপনাদেরকে। সো এরকম একটা আইডি কিন্তু আমাদের সবারই আছে, ঠিক আছে? এই 9 সংখ্যার এই আইডিটা আমি পাইছি 2020 সালে, 20 সালে ডিসেম্বরে পাইছি, কিন্তু আমি ব্যবসা শুরু করছি 2021 সালে। 2020 সালে এই আইডিটা পাইছি, 2021 সালে জানুয়ারিতে ব্যবসা শুরু করছি, 20 সালের ডিসেম্বরে পাইছি, বেশি সময় না, ডিসেম্বর থেকে জানুয়ারিতে এসে আপনার ব্যবসা শুরু করছি। সো এরকম একটা আইডি কিন্তু আমাদের সবারই আছে। হুম। এখন হচ্ছে যে এই যে আপনার আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা দিয়ে আপনার ব্যবসা শুরু হবে। এখন আপনার আইডি নাম্বারটা দিয়ে কিভাবে বিজনেসটা শুরু হবে, জাস্ট একটু ফলো করেন, একটু স্ক্রিনটা ফলো করেন। আশা করি আপনাদেরকে আমি লাস্ট বললাম যে লাস্ট ভালো যার সব ভালো তার, আমি লাস্টে আপনাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে প্রোগ্রামটা শেষ করব, ঠিক আছে? সো আমরা যেহেতু ডিএক্সএন সিস্টেমের সাথে স্মার্ট বিজনেস করি, এখন হচ্ছে দেখেন ব্যবসা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং আর একটা হচ্ছে যে ট্রেডিশনাল। ট্রেডিশনাল এই ব্যবসাটা কিভাবে হয়, ট্রেডিশনাল থেকে কিন্তু আমরা পণ্য ব্যবহার করি, যে আপনি দোকান থেকে পণ্য ব্যবহার করতেছেন, ওইটা কিন্তু ট্রেডিশনালি ভাবে ব্যবসা হচ্ছে। ওকে। তো সেখানে হচ্ছে যে আপনার কি কোম্পানি প্রোডাক্টটা উৎপাদন করে মানে তৈরি করে, ওইখানে এজেন্ট থাকে, এজেন্ট কোম্পানি থেকে প্রোডাক্টটা আনে, এজেন্ট কি করে ডিলারকে প্রোডাক্ট দেয়, ডিলার কি করে হোলসেলারকে প্রোডাক্ট দেয়, হোলসেলার কি করে রিটেলারকে প্রোডাক্ট দেয়। বুঝতে পেরেছেন? রিটেলার, কাস্টমার মানে আমরা কাস্টমাররা কি করে, রিটেল মানে যারা দোকানদার আছে এরা হচ্ছে রিটেলার, আমরা কি করে কাস্টমাররা প্রোডাক্টটা পারচেস করে কোনো কমিশনও পাই না, ডিসকাউন্টও পাই না, সেখানে ওই যে 5 জন 7 জন ইনকাম করে নেয়, ওদেরকে ট্রেডিশনাল সিস্টেমে বলা হচ্ছে কি মধ্যস্বত্বভোগী। তারা মাঝখানে থাইকা শুধু প্রোডাক্টটা হাত বদল করার কারণে তারা প্রোডাক্টের রেটটা বাড়ায়, বুঝছেন? আর আমরা হচ্ছে যে ব্যবসা করি ডাইরেক্ট সেলস, মানে সরাসরি বিক্রয় পদ্ধতি, সরাসরি বিক্রয়। ডাইরেক্ট সেলিং হচ্ছে কি, ডাইরেক্ট হচ্ছে সরাসরি, সেলিং হচ্ছে বিক্রয়। হ্যাঁ, সরাসরি বিক্রয় পদ্ধতিতে আমরা বিজনেস করি, তবে আমাদের বিজনেস হচ্ছে যে অন্য রকমের বিজনেস, স্মার্ট বিজনেস। যে আপনি আপনার জায়গা থেকে কি করবেন, সিস্টেমটা ডেভেলপ করবেন, আপনার বিজনেস হয়ে যাবে বিভিন্ন দেশে। যেমন হচ্ছে যে আপনি কিভাবে স্মার্ট বিজনেস করবেন এই প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন। যেমন আপনার আইডি নাম্বার ধরেন, এটা হচ্ছে আমার আইডি নাম্বার, আপনি আপনারটা বুঝে নিয়েন আপনার মতো করে। সো আমি আমার আইডি নাম্বার দিয়ে কি করলাম, একটা ব্যক্তিকে জয়েন করাইলাম, কোথায় থেকে, বাংলাদেশ, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আমি কি করাইলাম, আমি তাকে জয়েন করাইলাম, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে জয়েন করাইলাম, ঢাকা। এখন হচ্ছে সে ঢাকাতে থেকে আইডি করছে, আমার সাথে জয়েন করেছে। এখন সে ঢাকা থেকে জয়েন করছে, এখন ঢাকা সে মিরপুর আছে, সে মিরপুর একটা অফিসে গিয়ে কি করলো, প্রোডাক্ট পারচেস করলো। এই প্রোডাক্ট পারচেস করলো সে আমার টিমে। এখন আমি যখন জয়েন করছি, আমিও কি করছি, আমি 1300 পিবির প্রোডাক্ট পারচেস করছি, ঠিক আছে? এই 1300 পিবির প্রোডাক্ট পারচেস করার কারণে হয়তো কোম্পানি আমারে কি করছে, আপনার 150 টাকা কমিশন দিছে, ঠিক আছে? 100 মানে এটা সিম্পলি আমি আপনাদেরকে একটু বোঝার ক্ষেত্রে বলতেছি, 150 টাকা কমিশন দিচ্ছে, ঠিক আছে? 150 টাকা, এটা আমি প্রোডাক্ট পারচেস করার কারণে। এখন হচ্ছে যে আমি এই ব্যক্তিটাকে এর সাথে কথা বলছি অনলাইনে, সে ঢাকা থেকে জয়েন করছে। এখন সে জয়েন করার পর তাকে আমি একটা আইডি করে দিছি, আইডি করে দেওয়ার পর সে আইডি করছে, মিটিং শুনছে, ডিএকশন দেখছে, দেখার পর সে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছে। এখন এই 1300 পিবির প্রোডাক্ট পারচেস করার কারণে এই পিবিটা সরাসরি আপনার অ্যাকাউন্টে যা যোগ হবে। হ্যাঁ, এই 1300 পিবি আপনার অ্যাকাউন্টে যা যোগ হওয়ার পর আপনার হয়ে যাবে প্রায় 2600 পয়েন্ট, ঠিক আছে? 2600 পিবি আপনার অ্যাকাউন্ট হবে। এর 1300 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যা যোগ হবে, এর কারণে এর পয়েন্টটা কিন্তু কেটে নিবে না কোম্পানি, এর পয়েন্টটা থাকবেই। যেমন আপনাদেরকে যদি আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে যেমন আমরা যারা মুসলিম আছি, কেউ যখন নামাজ না পড়ে, যখন আপনি তাকে বলেন যে ভাই আপনি যে নামাজটা পড়তেছেন না, এই নামাজটা যদি এখন চলে যায় এটা কি আর জীবনে কখনো ফেরত পাবেন? সো
এক ওয়াক্ত নামাজ না পড়লে আপনি কত হাজার হাজার বছর আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এবং হচ্ছে যে আপনার আপনি নামাজ না পড়লে তো আপনার জীবন আপনি উন্নত করতে পারবেন না। এভাবে যখন আমরা বলি, বলার পর তাকে আমরা নামাজে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর সে যখন নামাজ পড়ে, তো নামাজ পড়লে সে যে নামাজটা পড়ে যে সওয়াবটা পেয়েছে, সমপরিমাণ সওয়াব কিন্তু আপনি পাইবেন। এর কারণে আপনাকে যে সমপরিমাণ সওয়াবটা দিছে, এর কারণে যে ওর যে সওয়াবটা আছে ওর একটুও কমবে না। ও নামাজটা পড়ে যে সওয়াবটা পাইছে, যেই ওনার যে আমলটা হইছে, সো ওইটা তার কাছ থেকে কমবে না। বাট আপনি বলার কারণে আপনি কিন্তু সমপরিমাণ সব কিন্তু আপনি পেয়ে গেছেন। সো আমাদের বিজনেস সিস্টেমটা কিন্তু এমন যে আপনি তাকে বলছেন, আপনি তাকে শেয়ার করছেন, আপনি তাকে জয়েন করাইছেন, সে প্রোডাক্ট কিনছে, পারচেস করছে নিজের প্রয়োজনে, নিজের পরিবারের জন্য, নিজের জন্য, নিজের হেলথটাকে ভালো রাখার জন্য, নিজের জন্য পার্সেস করছে। সে 1300 পয়েন্ট, সে 1300 পয়েন্ট তো পাইছেই। এবং এই 1300 পয়েন্ট সে পার্সেস করার কারণে এই 1300 পয়েন্ট আপনার এখানে যা যোগ হয়েছে, এর কারণে এর 1300 পয়েন্ট কিন্তু কাটা যায় না। এর 1300 পয়েন্ট এর জায়গায় আছে। বুঝতে পেরেছেন? এখন আপনি কি করছেন, আইডি নাম্বার দিয়ে আপনি আরেকজনকে জয়েন করেছেন। হ্যাঁ, আরেকজনকে জয়েন করেছেন, এও আইডি করছে, এ জয়েন করছে আপনার ওমান থেকে। এ ওমান থেকে জয়েন করেছে। এ ওমান থেকে জয়েন করে দেখা যায় এও কি করছে, এও 1300 পিবির প্রোডাক্ট পারচেস করছে। হুম এও 1300 পিবি প্রোডাক্ট পারচেস করছে। এই 1300 পিবি আপনার অ্যাকাউন্টে যা যোগ হবে, এই তিনজনের 1300 পিবি যখন যোগ হবে, আপনার 3900 পয়েন্ট জমা হবে। আপনি কিন্তু 9%। এখন আপনি 9% হওয়ার কারণে দেখা যায় আপনি এদের কাছ থেকে প্রায় 300 টাকা করে আপনি পাবেন। তো আপনি কারেক্টিভ করে আপনি 150 টাকা পাইছেন, এদের কাছ থেকে যদি আপনি 300 করে পান, তাহলে আপনার কিন্তু কত হয়ে যাচ্ছে, আপনার প্রায় 750 টাকা কিন্তু দেখা যায় আপনার ইনকাম হয়ে গেছে। আপনি কোনো প্রকার পুঁজি বিনিয়োগ ছাড়াই আপনি শুধু স্মার্ট বিজনেস করছেন। এরে ঢাকা থেকে জয়েন করেছেন, সেই ঢাকা অফিসে যায় তার আইডি নাম্বারটা দিয়ে প্রোডাক্ট পারচেস করছে, আপনার অ্যাকাউন্টে আপনি পিবিও পাইছেন, আবার কমিশনও পাইছেন। এ ওমানে জয়েন করেছেন, এর আইডি নাম্বার দিয়ে প্রোডাক্ট পারচেস করছে, এর কাছ থেকে আপনি পিবিও পাইছেন, আবার কমিশনও পাইছেন। তার মানে কি সুন্দর সিস্টেম না? মানে সিস্টেমটা কি দারুণ! এই সিস্টেমটা শুধুমাত্র আমরা বুঝতে না পারার কারণে আমরা আসলে এটাকে অ্যাকসেপ্ট না করে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারি না। হ্যাঁ, তার মানে আপনি ওমান আছে, ওমান থেকে আপনি 300 টাকার মতো কমিশন পাইছেন। মানে ওমান থেকে আপনি বাংলাদেশে বসে ওমান থেকে ইনকাম করতে পারবেন। এই যে আমার মালয়েশিয়া থেকে ধরেন 20,000 টাকার মতো ইনকাম আসে। বাংলাদেশে এমন অনেক ব্যক্তি আছে যে বাংলাদেশে জব করে 20,000 টাকা ইনকাম পায় না। আর আমি মালয়েশিয়া থেকে, একটি মাত্র দেশ থেকে আমি 20,000 টাকা কমিশন পাই। কেন পাই? ওই যে পাওয়ার অফ সিস্টেম, পাওয়ার অফ সিস্টেমের কারণে কিন্তু আমি এটা পাচ্ছি। বুঝতে পেরেছেন? কারণ এই সিস্টেম যদি আমি না তৈরি করতাম, তাহলে আমার মালয়েশিয়া থেকে ইনকাম আসতো না, গালফ কান্ট্রি থেকে ইনকাম আসতো না, ইন্ডিয়া থেকে আসতো না, এবং ইউরোপ কান্ট্রি থেকে আসতো না। সিস্টেমটাকে ডেভেলপ করেছে আমার সিস্টেমে, কেউ বাংলাদেশ থেকে জয়েনিং, কেউ ওমান থেকে, কেউ গালফ কান্ট্রি থেকে, কেউ ইউরোপ কান্ট্রি থেকে, কেউ ইন্ডিয়া থেকে, কেউ মালয়েশিয়া থেকে। সো সিস্টেম ডেভেলপ করার কারণে কিন্তু ইনকাম অটোমেটিকলি আসতেছে। আর ডিএক্সএন আপনাকে এরকম একটা স্মার্ট সিস্টেম আপনাকে দিচ্ছে, যে সিস্টেমটাকে ব্যবহার করে আপনি আপনার জীবনটাকে আলোকিত করতে পারেন, আপনি জীবনটাকে সফলতার দিকে নিয়ে যাইতে পারেন এই সিস্টেমটাকে ব্যবহার করার কারণে। ঠিক আছে? এবং হচ্ছে যে আপনি আরেকটা ব্যক্তিকে আপনি কি করেন, আর আরেকটা ব্যক্তিকে আপনি জয়েন করেন। এ আছে আপনার দুবাইতে। ঠিক আছে? এ দুবাইতে থেকে জয়েন করছে। এও 1300 পিবির প্রোডাক্ট পারচেস করছে। 1300 পিবির প্রোডাক্ট পারচেস করার কারণে এই পিবিটা আপনার অ্যাকাউন্টে যা জমা হয়েছে। তার মানে দেখেন, এই যে শুধু 1300 পিবি যদি আপনার অ্যাকাউন্টে যায়, শুধু কাল জমাই হইতে থাকে, তাহলে এ যখন তিনজনকে জয়েন করাবে, হ্যাঁ, জয়েন করাবে প্রায় 9টা কার্ড অ্যাক্টিভ হবে। 9টা কার্ডের মধ্যে প্রায় 12,000 পিবির মতো আপনার অ্যাকাউন্টে যায় এটা যোগ হবে। এর কারণে এদের পিবি কমবে না। ঠিক আছে? এদের সবাই পিবি পাবে আপনার অ্যাকাউন্টে যায়। এই 9 জন, এই এই 3টা লোক টিম তৈরি করার কারণে এই 9 জনের 12,000+ পিবি যায় আপনার অ্যাকাউন্টে জমা হবে, 11-12 হাজার পিবি। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে সিস্টেমটা এইভাবে ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, এইভাবে হতে হতে একটা সময় যখন আপনি স্টার এজেন্ট কমপ্লিট করবেন, হ্যাঁ, স্টার এজেন্ট, আর স্টার এজেন্ট হওয়ার জন্য দেখা যায় বাংলাদেশে কত, 58,500 পিবি অ্যাকাউন্টে হওয়া লাগে, 58,500 পিবি। বুঝতে পেরেছেন? 58,500 পিবি স্টার হলে স্টার এজেন্ট কমপ্লিট হয়। তারপরের পজিশন হচ্ছে যে স্টার রবি। আপনার তিনটা লিঙ্কে যদি 58,500 পিপিকেও কমপ্লিট হয়, আপনি চলে যাবেন এই পজিশনে, স্টার রবি। আর স্টার রবিতে গেলে কোম্পানি আপনাকে এক্সট্রা একটা মোবাইল কেনার জন্য টাকা দিবে, প্রায় 20,000 টাকা দিবে এখন। হ্যাঁ, আমি যখন পাইছি 2000, সেটা প্রায় 22 সালে 16,000 টাকা পাইছিলাম আমি।
বুঝছেন, এখন এটা কোম্পানি 20,000 টাকা দেয়। সো আপনার এই 58,500 ফিবি করলে আপনি স্টারজেন কমপ্লিট করবেন, এবং হচ্ছে যে এই স্টারজেন কমপ্লিট করার পর একটা ব্যক্তি দেখা যায় 5,000 টাকা থেকে 20,000 টাকা করা ইনকাম করার মতো সেরকম একটা সুযোগ সে তৈরি করে নিতে পারে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, 5,000 থেকে 20,000 টাকা ইনকাম করার একটা সুযোগ তৈরি করে নিতে পারে। আমি করেছি, স্টারজেন থাকা অবস্থা আমি 15,000 প্লাস ইনকাম করেছি। সো আপনার যখন 58,500 পিবি কমপ্লিট মানে হবে আপনার 3টা লিঙ্কে, 3টা ডিফারেন্স লিঙ্কে, তখন কোম্পানি আপনাকে স্টার রবি পজিশনে নিবে, আপনাকে আলাদা 20,000 টাকা মোবাইল কেনার জন্য একটা টাকা দিবে। একটা স্টার রবি দেখা যায় ডিএক্সএন সিস্টেমে 15,000 টাকা থেকে প্রায় 50,000 টাকা পর্যন্ত দেখা যায় সে কি করতে পারে, 50,000 টাকা পর্যন্ত সে আপনার রোজগার করতে পারে। বুঝতে পেরেছেন? সেই স্টার রবি হওয়ার পরে, এবং আলাদা তাকে দেখা যায় মোবাইল কেনার জন্য একটা টাকা দিবে। এবং আজকের প্রোগ্রামে যিনি হোস্ট রাবি ভাই, উনি কিন্তু দেখা যায় এই মোবাইল কেনার জন্য টাকা পেয়ে গেছে। হুম। সো তারপরে হচ্ছে যে আপনার স্টার ডায়মন্ড এসডি, এসডি হওয়ার জন্য আপনার 6টা ডিফারেন্স লিঙ্কে 6টা ব্যক্তি যদি 58,000 পিবি করে কমপ্লিট হয়, 6টা ব্যক্তিকে জাস্ট এইভাবে টিম গঠন করা প্ল্যান দিবেন। 6টা ব্যক্তি এভাবে টিম গঠন করবে, দেখবেন এই পয়েন্ট শুধু কাল জমতে জমতে এই 6টা ব্যক্তির 58,500 পিবি করে যখন কমপ্লিট হবে, তখন সে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করবে। একটা স্টার ডায়মন্ড দেখা যায় ডিএক্সএন থেকে 40,000 টাকা থেকে 40,000 টাকা থেকে দেখা যায় সে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনার রোজগার করতে পারে। বুঝতে পারছেন? হুম। 1 লক্ষ টাকার মতো দেখা যায় রোজগার করতে পারে। এখন হচ্ছে যে আপনার এই স্টার ডায়মন্ড পজিশনে থাকা অবস্থা আমার প্রথম মাসে ইনকাম ছিল প্রায় 49,000 টাকা। সো এটা পসিবল। হ্যাঁ, আপনি যখন এইভাবে কাজ করবেন তখন দেখবেন আপনি ইনকামটা এইভাবে আপনি এখান থেকে অ্যাসেভ করতে পারবেন। ওকে। সো অনেক কথাই বলে ফেলছি, প্রায় 1 ঘন্টার মতো কথা বলে ফেলছি। আমার ভিডিওটা অফ করি। So, এখন আপনার সাথে আমি একটু কথা বলি। আপনারা আসলে আমার কথাটা কি, আমার প্রোগ্রামের বিষয়গুলো কি আপনারা বুঝতে পেরেছেন? একটু কমেন্টে আসেন। আপনারা কি আমার প্রোগ্রামের আজকের কথাগুলো বুঝতে পেরেছেন? আমি কিন্তু চেষ্টা করছি একদম সংক্ষিপ্ত ভাবে যে কিভাবে আপনি আজকের মানে কথাগুলো নিতে পারবেন, মানে আমার কাছ থেকে যেটা মনে হয়েছে, যেভাবে মনে হয়েছে আপনি নিতে পারবেন, ওইভাবে আমি আজকের প্রোগ্রামটা আপনার কাছে শেয়ার করেছি অ্যাজ এ 1-to-1 হিসেবে। ঠিক আছে, তা আপনি বুঝতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের প্রোগ্রামটা যারা মনোযোগ দিয়ে শুনেছেন, এবং হচ্ছে যে সবাই ভালো থাকবেন। এবং হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যেহেতু ব্যবসা করতে এসেছেন, ব্যবসা করবেন ইনশাল্লাহ, এবং আপনাদের সারা বাংলাদেশের মধ্যে অনেক অফিসের লোকেশন দরকার হবে। সো এটা আপনার লিডারের কাছ থেকে জেনে নেবেন। যদি কোনো জায়গায় আপনার অফিসের ঠিকানা জানতে হয়, তাহলে ওই যে আমার একটা নাম্বার দেওয়া আছে, আমাকে মেসেজ দিলে আমি আপনাদেরকে দিয়ে দিব। এবং আমি ফেসবুকে একটা লাইভও করছি, ওইখানে প্রায় বাংলাদেশের অধিকাংশ অনেক স্টপ পয়েন্টের আহ, মানে লিডারদের সাথে আমি মানে কথা বলছিলাম, তার অফিসটার কথা সে নিজে বলে দিছে। ঠিক আছে। সো ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।